স্লোগান দিলেন আজকে একেবারে এনআইএ অফিস থেকে যখন প্রথমে বের করা হলো, বিধাননগর হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য ঢোকানো হলো এবং শওকত মোল্লাকে বের করা হলো। আর কিছুক্ষণ আগেই যখন এনআইএ স্পেশাল কোর্টে তাকে ঢোকানো হচ্ছে, সেই সময়ও বিক্ষোভকারীরা ঠিক একইভাবে চোর চোর স্লোগান দিতে থাকলেন। এই মুহূর্তে আবারও সরাসরি আপনাদের আদালত চত্বরে নিয়ে যাব। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আর কিছুক্ষণের মধ্যেই সওয়াল জবাব শুরু হবে যেমনটা তুমি বললে, সেক্ষেত্রে এনআইএ ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় চতুর্থ গ্রেফতার হওয়া শওকত মোল্লাকে কি নিজেদের হেফাজতে নিতে চাইবে? একেবারে দেখো, এনআইএ স্পেশাল কোর্টে আর কিছুক্ষণের মধ্যেই শওকত মোল্লাকে তোলা হবে এবং এনআইএ তরফ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হবে। কেন হেফাজত চাওয়া হবে? তার কারণ 18ই মার্চের এই যে দক্ষিণ বামনিয়া ভাঙড় থানার মধ্যে যেটি পড়ছে, সেখানে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল এবং দুজন আহত হয়েছিল। এবং সেই ঘটনাতে এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়, রহমত আলী মোল্লা, ওহিদুল ইসলাম মোল্লা এবং সৈনুর মোল্লা। এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু শওকত মোল্লার একেবারে সরাসরি ইনভলভমেন্ট পাওয়া যায়। এবং ঘটনার আগে ফোনে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, সেই ইনস্ট্রাকশনের যে যাবতীয় তথ্য তা কিন্তু ইতিমধ্যে এনআইএর হাতে এসেছে এবং সেই কারণে দুদিন আগে জীবনতলাতে এনআইএর তরফে কিন্তু সেই অভিযান চালানো হয়। কিন্তু অভিযান চালিয়েও সারাদিন তিনি বেপাত্তা ছিলেন। পরবর্তী সময় জানা যায় যে তিনি পালানোরও চেষ্টা করেন। পরবর্তীকালে কিন্তু ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গতকালকে কামালগাজী থেকে গ্রেফতার করা হয়। ফলত এই যে পরশু দিনের পর গতকালকে গ্রেফতার হওয়া, এই মাঝের দুদিন তিনি কোথায় ছিলেন, কার আশ্রয় ছিলেন, কেউ তাকে পালাতে সাহায্য করেছিল কিনা, এই বিষয়গুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনভাবে এই দক্ষিণ বামনিয়াতে যে বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণের সময় বা আগে তারই ইনস্ট্রাকশনে বোমা বাঁধার পরে বা বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিষ্কার করে দেওয়া, তথ্য প্রমাণ লোপাট এবং একজন আহতকে গাড়িতে করে নিয়ে যাওয়া। এবং এই যে গোটা ঘটনার যে অন্যতম কনস্পিরেটর এই শওকত মোল্লা, কেন তিনি ঘটনাটি ঘটিয়েছিলেন, কোন আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য নাকি অন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিলেন, কারণ নির্দেশে এই ঘটনা তিনি ঘটিয়েছিলেন কিনা, এই যে যাবতীয় যে মিসিং লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে তারা জোড়ার চেষ্টা করছেন। এবং এনআইএর তরফে গতকালকে সারা রাত্রির ব্যাপী তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে আদালতে তোলা হয়েছে, চারটে নাগাদ তার সওয়াল জবাব শুরু হবে এবং এনআইএর তরফে যাবতীয় তথ্য সামনে রাখা হবে এবং 14 দিনের হেফাজত চাওয়া হবে। এবং সার্বিকভাবে তোমাকে আরও একবার দেখাবো, কোর্ট চত্বরে কিছুক্ষণ আগে শওকত মোল্লাকে আনা হয়। ঠিক এরকমভাবে কিন্তু পুরো যে রাস্তা, যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল লকআপের সামনের দিকের অংশ, ঠিক এখান থেকে এনআইএর গাড়ি সরাসরি সামনের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু কার্যত একেবারে ঠেলে কোনোভাবে শওকত মোল্লাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। তার কারণ এখানে জীবনতলা থেকে, অর্থাৎ যেখানকার পূর্ব ক্যানিং বিধায়ক ছিলেন এই শওকত মোল্লা, সেই জীবনতলাতে যারা অত্যাচারিত হয়েছেন তারা এখানে এসে জড়ো হন, তারা স্লোগান দিতে থাকেন। এবং আমরা দেখলাম যখন তাকে ভেতরে ঢোকানো হচ্ছিল, তার উদ্দেশ্যে কিন্তু চোর স্লোগান, তাকে কড়া শাস্তির বিধান যাতে দেওয়া হয় সেই দাবিও কিন্তু জানাতে থাকেন। ফলত সার্বিকভাবে আজকে কোর্ট চত্বরেও দেখার মতো নিরাপত্তা ছিল। এবং এখন ইতিমধ্যে শওকত মোল্লাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে পুলিশ পোস্টিং রয়েছে। প্রত্যেকটা যে এন্ট্রি গেট রয়েছে, অর্থাৎ বিচার ভবনের মেন গেট, সেখানে পিছনের দিকের অংশ, যে প্রত্যেকটা যে গেট রয়েছে সেখানে কিন্তু পুলিশের তরফে পোস্টিং করে দেওয়া হয়েছে। মেন যে গেট রয়েছে, অর্থাৎ কোর্টের যে মেন গেট, সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ফলত সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা রাখা হয়েছে। ফলে তার কিছুক্ষণের মধ্যেই শওকত মোল্লার যে সওয়াল জবাব বা প্রসিকিউশন তা কিন্তু শুরু হবে। এবং যেটা তোমাকে বললাম যে এনআইএর তরফে 14 দিনের হেফাজতের আবেদন জানানো হবে এবং যাবতীয় যে তথ্য তারা এখনো পর্যন্ত পেয়েছেন, সেই তথ্য আজকে আদালতের সামনে রাখা হবে রিমান্ডের মাধ্যমে। একেবারে শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ, বেআইনি নির্মাণ থেকে শুরু করে জবরদখল, মানুষকে ভয় দেখানো এবং মাছ চুরি সহ একাধিক অভিযোগ। তবে এনআইএ স্পেশাল কোর্টে আজকে তাকে পেশ করা হবে, যেখানে এনআইএর অভিযোগ ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বিস্ফোরণের ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন এই শওকত মোল্লা। আজকে দফায় দফায় বিক্ষোভ দেখানো হলো। প্রথমে এনআইএ অফিস থেকে বের করার সময় বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।